যেটা দেখা গেল আওয়ামী লীগের সময়ও কিন্তু অনেকেই ছিলেন যে যারা দ্বৈত নাগরিকত্ব হোল্ড করতেন, হোল্ড করে সেটাকে লুকিয়ে রাখতেন, লুকিয়ে রেখে, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী তারা মন্ত্রী হইতে পারেন না অথবা এমপিও হতে পারেন, এবং ওইটা যদি উনি না করেন তাহলে জনগণ কিন্তু এটাকে ভালো চোখে নিবে বলে আমি মনে করি না। এখন আমরা বলতে পারি যে এই সমস্ত বিষয় আওয়ামী লীগ এগুলো করাচ্ছে, ভারত এগুলো করাচ্ছে, ভারত এগুলো উঠাচ্ছে, আওয়ামী লীগ উঠাচ্ছে। তারা কিন্তু বলতে পারছেন যে এখানে হিউম্যানিটেরিয়ান করিডোরের ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে, এখানে বন্দরের এখানে ইয়ে হচ্ছে, এখানে সার্বভৌমত্ব কোনো কোনো জায়গায় বোধহয় বিসর্জন দেওয়া হবে বা কম্প্রোমাইজ করা হবে, আপোষ করা হবে। আমি ওনার বক্তব্যটা পড়েছি, আমি জানি না এটা সম্পূর্ণ ওনার পূর্ণ বক্তব্য কিনা। উনি সেখানে বলেছেন যে উনি বাংলাদেশের নাগরিক হিসেবে পূর্ণ অধিকার ভোগ করার ক্ষমতা রাখেন এবং উনি বাংলাদেশের জন্য কাজ করে যাবেন, এরকম কিছু বলেছেন। তো এটা ঠিক আছে যে উনি বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই পূর্ণ ভোগ করার অধিকার আছে, কিন্তু উনি অন্য কোনো দেশের নাগরিক কিনা এই ব্যাপারটা কিন্তু উনি খোলাসা করেননি। সুতরাং এখানে আবারও যেটা হয়েছে সেটা হচ্ছে যে যারা তথাকথিত দুর্জন, যারা আসলে উনার হয়তো বিরোধী, তারা আবার কথা বলার সুযোগ পাচ্ছে যে উনি কেন সেটা খোলাসা করলেন যে উনি যুক্তরাষ্ট্রের নাগরিক কি না। এখন আমার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে এই 54 বছরে যে চরম আমাদের সময়, আপনি জানেন যে কিরকম ভাবে আমাদের রাজনৈতিক সময় গেছে। আমাদের এখানে যেই যখন ক্ষমতায় এসেছে কেউই কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ক্ষমতা ছাড়তে চায়নি। একমাত্র বোধহয় 2001 সালে আওয়ামী লীগ স্বতঃস্ফূর্ত ভাবে ক্ষমতা ছেড়েছিল, তাছাড়া আর কখনো কাউকে দেখা যায় স্বতঃস্ফূর্ত ভাবে ক্ষমতা ছেড়েছে। তার আগে একটা সমস্যা হয়েছে, এবং আপনি জানেন যে সেই সময় যে যে দুর্নীতি চলেছে, যে সময় এই সময় যারা নিজেদেরকে দক্ষ করে আত্মসম্মানের সাথে এই দেশে থাকতে চেয়েছিল তারা অনেকেই থাকতে পারেননি। তো ফলে যেটা হয়েছে যে তারা চলে গেছেন বাংলাদেশ ছেড়ে, এবং এটা 2000-এর পরে, অর্থাৎ 2000-এর পর থেকে তখন সরকারে দেখা গেল এই ধরনের ব্যক্তিদের কিন্তু আসা শুরু হলো। এটা কিন্তু আজকেও আসতো, কালকেও আসতো, কারণ বলে আমার মনে হয়, কারণ যারা দক্ষ তারা কিন্তু দেশে হয়তো অনেকেই নাই, হয়তো বিদেশে অনেকে আছে। যেটা দেখা গেল আওয়ামী লীগের সময়ও কিন্তু অনেকেই ছিলেন যে যারা দ্বৈত নাগরিকত্ব হোল্ড করতেন, হোল্ড করে সেটাকে লুকিয়ে রাখতেন, লুকিয়ে রেখে, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী তারা মন্ত্রী হইতে পারেন না অথবা এমপিও হতে পারেন না। আমি যতদূর জানি যে তারা যদি বিদেশি নাগরিকত্ব হোল্ড করেন তাহলে তারা গভর্নমেন্ট সার্ভেন্ট হইতে পারেন না। গভর্নমেন্ট সার্ভেন্ট ক্যানট হোল্ড দ্যাট ইয়ে, হ্যাঁ, কারণ আমাদের লয়্যালটি থাকে টু দ্য গভর্নমেন্ট, টু দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। সো সেদিক দিয়ে তো অবশ্যই আওয়ামী লীগ অনেক ভুল করেছে এবং অনেক অন্যায় করেছে, হ্যাঁ, অপরাধ করেছে, করেছে। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের বর্তমানে, আমি খালি ডক্টর খলিলুর রহমানের কথা বলবো না, আমি বলবো আর অন্য যারা যারা আছেন ওনারা কে কে দ্বৈত নাগরিকত্ব হোল্ড করেন এটা ওনাদের জানানো উচিত। বিশেষ করে ডক্টর খলিলুর রহমানেরটা আমি আবারও বলবো যে এটা ব্যক্তিগত বিষয়, নীতিগত ভাবে কতগুলো, যেমন ধরেন আপনি যদি প্রতিরক্ষা দেখেন কোন দেশে, তাহলে আপনি আরেকটা বিদেশি রাষ্ট্রের নাগরিক হয়ে আপনি একটা দেশের প্রতিরক্ষা দেখবেন, এটা তো আসলে আমি মনে করি না যে ইতিহাসে কোথাও কখনো এরকম দৃষ্টান্ত আমার মনে পড়ে না। আপনি অন্য দেশের নাগরিক হয়ে আপনি, যেমন ধরেন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং দেখাই, যে এখন যিনি কানাডার প্রধানমন্ত্রী, মাইক কার্নি বোধহয় ওনার নাম, সাম কার্নি, উনি কিন্তু কয়েক বছর আগে কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ডের ব্যাংকের প্রধান হয়েছিলেন, এবং এটা কিন্তু একটা ওই অ্যাপয়েন্টমেন্ট, এবং এটার জন্য তখন অনেক কথা হয়েছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি, সেখানে একটা ব্যাংকের গভর্নর হচ্ছে, এটাতেই সমস্যা, আর সেখানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী হলেন বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যদি হন বা এইরকম সংবেদনশীল পজিশনে থাকেন, তাহলে তো আমাদেরকে এটা চিন্তা করতে হবে। এবং আমাদের সরকারি নাকি অনেকগুলোই, এটা সামাজিক মাধ্যমে যে সমস্ত বলা হয়
যে এখানে ডক্টর ইউনূস কোন দেশে, মানে দেশের, বাংলাদেশের কিনা, এটা নিয়েও নাকি বিভ্রান্তি হ্যাঁ, থাকে। এটা আমি আপনাকে প্রশ্ন করতাম এরপরেই, যে এটা ওনার যদি বিভ্রান্তি পাসপোর্ট নিয়ে। থাকে, এটা যদি বিভ্রান্তি থাকে, আমি মনে করি এটাকে ক্লিয়ার করা উনার পবিত্র দায়িত্ব, এবং ওইটা যদি উনি না করেন তাহলে জনগণ কিন্তু এটাকে ভালো চোখে নিবে বলে আমি মনে করি না। এখন আমরা বলতে পারি যে এই সমস্ত বিষয় আওয়ামী লীগ এগুলো করাচ্ছে, ভারত এগুলো করাচ্ছে, ভারত এগুলো উঠাচ্ছে, আওয়ামী লীগ উঠাচ্ছে, উঠাতে পারে। আমি আমি সে বিষয়ে কোনো আমি দ্বিমত করছি না। অবশ্যই করতেছে, অবশ্যই করছে, করতে পারে না, করছে, আমি এটা মেনে নিচ্ছি। কিন্তু আপনি বা সুযোগ দিচ্ছেন কেন? আপনি যেই জায়গাগুলো আপনি হয়তো লুকিয়ে রাখার বা যেটাকে মানুষের সামনে উন্মুক্ত করতে চাচ্ছেন না, সামনে আনতে চাচ্ছেন না, সেরকম যদি বিষয় থাকে, তাহলে তো আপনি ব্ল্যাকমেইল বা আপনি চাপের সম্মুখীন হবেনই। এটা তো আপনাকে মেনে নিতে হবে। সুতরাং আমি ওই হিসেবে বলছি যে আমি নীতিগতভাবে বলি, আমি কোনো ব্যক্তির পিছনে আমি সাধারণত কথা বলতে চাই না। নীতিগতভাবে আমি দ্বৈত নাগরিকত্ব হোল্ড করার পার্সনকে বাংলাদেশের কোন যেটা আইন আছে, আমি সেই আইনকে সমুন্নত রাখার পক্ষে, এবং আমি মনে করি যে অন্য কারো এখানে আহ সরকারি ক্ষমতা এক্সারসাইজ করার ইয়ে নাই, রাইট নাই। এবং এটার ব্যাপারে আরেকটা জিনিস হচ্ছে যে এখন আমাদের পৃথিবী রাইট নাও, মানে আমেরিকা এবং চীনের যে বিরাট প্রতিদ্বন্দ্বিতা, আমাদের এলাকার যে কৌশলগত যে আপনার গুরুত্ব, এখানে ভারত, চীন এবং আমেরিকা এবং অন্যান্য জাপান টাপান সব মিলে সবাই এর মধ্যে এতটাই সম্পৃক্ত। আমাদের যে এখানে কাতার, সৌদি আরবিয়া সবাই এত সম্পৃক্ত যে এখানে আপনি যদি আপনার দেশের পুরোপুরি স্বার্থ যদি না দেখেন, এই গতবার যিনি যে সরকারটা ছিল 15 বছর, তারা তো ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশে তো কোনো সার্বভৌমত্ব ছিল বলে আমি মনে করি না। ঠিক সেরকম ভাবে কি আপনি আবার ওইটা অন্যদিকে যাক, আমি তো সেটা কখনোই সমর্থন করবো না। আমি বলছি না যে যাচ্ছে, কিন্তু এটা যদি কোনো সম্ভাবনা থাকে আমি সেটারও বিরোধিতা করতে চাই। মানে আমি এই জন্যই বলছি যে এটা কোনো মতে কোনো সম্ভাবনা থাকা উচিত নয়। আপনি একটা অত্যন্ত কঠিন প্রশ্ন করেছেন, আপনি একটা অত্যন্ত কঠিন প্রশ্ন করেছেন যে উনারা কি এটা জানতেন কিনা এবং উনারা এটাকে কিভাবে দেখেছেন। ওনারা কি এটাকে টেকনিক্যালি দেখেছেন, যেহেতু এটা এটা ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং এই সরকারের জন্য, এই সরকার যেহেতু কনস্টিটিউশনেই আসে না, সংবিধান অনুযায়ী এটা সিদ্ধ না, তার মানে সংবিধানের অন্যান্য আইনও এটার উপরে বলবৎ হবে না, কোনো কিছু এটার উপরে আপনার থাকবে না। এটাকে ওনারা এইভাবে দেখাতে চান। ওনারা কি এই ব্যাপারে আইন মন্ত্রণালয় অথবা সুপ্রিম কোর্ট বা মানে আমাদের অ্যাপিলেট ডিভিশন তাদের কোনো ইয়ে নিয়েছেন, মানে ওপিনিয়ন নিয়েছেন? আমি জানি না। উনারা যদি এটাও বলেন যে এটা, আমি কিন্তু এটা মেনে নিতে রাজি ছিলাম যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের অন্য দেশের ইয়ে আছে, কিন্তু আমরা বাংলাদেশের স্বার্থ কোনো মতেই মানে বিসর্জন দিব না, আপনারা আমাদের উপর বিশ্বাস করেন, আমরা এইভাবে আগাবো, তাহলেও কিন্তু হইতো। কিন্তু এখন আপনি যদি লুকিয়ে থাকেন এবং পরে বের করতে হয়, তাহলে এটা অত্যন্ত প্রবলেমেটিক হয়ে যায়, সমস্যা হয়। আর সন্দেহটা জায়গাটা যেখানে তৈরি হয়েছে সেটা আপনার কাছে একটু শুনতে চাই, যে এরা দেশ বিক্রি করে দিবে বা দেশে যে কোনো ঝামেলা হবে তারপরে এরা দেশ থেকে চলে যাবে, মানে দেশে একটা কিছু ঘটিয়ে এরা চলে যাবে, বা দেশের কোনো রিস্ক তারা নিবে না, সেই জায়গা থেকেই আমার মনে হয় প্রশ্নটা বেশি। এবং আপনার এই যে দেশ থেকে চলে যাবে, এটাই তো হয়েছে 5ই আগস্ট। আমরা কিন্তু এই যে দেশ থেকে চলে যায়, এটা তো আমরা আগে কি দেখেছি? মানে মানে এর আগেও তো হ্যাঁ 91-তে হয়েছে আপনার, তারপরে তো 96-তে মানে সরকার পরিবর্তন হয়েছে। কেউ যে দেশ ছেড়ে চলে যেত না, এখন আমাদের মনে হচ্ছে কি উনারা কি করবেন। এবং যেভাবে আসলে আবার বলছি যে যারা এই সরকারের বিরোধিতা করেন, তারা কিন্তু বলতে পারছেন যে এখানে হিউম্যানিটেরিয়ান করিডোরের ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে, এখানে বন্দরের এখানে ইয়ে হচ্ছে, এখানে সার্বভৌমত্ব কোনো কোনো জায়গায় বোধ হয় বিসর্জন দেওয়া হবে বা কম্প্রোমাইজ করা হবে, আপোষ করা হবে, এইসব ব্যাপার নিয়ে কথা বলা হচ্ছে, এগুলো আমরা পরে আলাপ করতে পারি, বাট এবং এগুলো করে দিয়ে ওনারা চলে যাবে। এবং আপনার অনুষ্ঠানেও বলেছে, কেউ কেউ অন্যরা বলছে যে যুক্তরাষ্ট্র ওনাদেরকে যতদিন রাখবেন ওনারা জানেন যে ওনাদেরকে কেউ ফেলাইতে পারবে না, এবং যুক্তরাষ্ট্রকে মানে ইয়ে হতে হলে খুশি ওনাদের করতে হবে, খুশি করতে হবে। এখন মানে এবং এই জিনিসগুলোকে আপনি তো এইসব ব্যাপারে যখন আপনার ধরেন প্রেস অফিস, আমাদের যে প্রেস ইয়ে হ্যাঁ উইং, অন্যান্য ব্যাপারে কথা বলেন, কিন্তু এইসব ব্যাপারে তো কথা বলেন না।
এগুলোর এই সমস্ত আমাদের যে মানে এই কোয়েশ্চেন গুলোটাকে উনি তো লেজিটিমেট মনে করেন না। তো এই জন্য যত আপনার এগুলো থাকে, আপনার ব্যাখ্যা থাকে না, ততই আমরা এগুলোকে নিয়ে চিন্তিত থাকি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জি।